গরুর মাংসর চাপ ভুনা করেছি। আর এই গরুর মাংসর চাপ ভুনা তো অনেকেই করেছেন। কিন্তু কয়জনে অথেন্টিক গরুর মাংসর চাপ ভুনা করে খেয়েছেন বলুন তো দেখি? আমার ঘরে এই চাপ ভুনা হলে আর কিছুই প্রয়োজন হয় না। না কোনো ডাল, না কোনো সবজি, না কোনো মাছ। তো যাই হোক আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1/2 কেজির ওপরে মানে 3 পা আরকি। তো 3 পোয়া মাংসর মধ্যে আমি এখানে কোনো হাড়, চর্বি সবকিছু ফেলে দিয়ে শুধুমাত্র মাংসগুলোই নিয়েছি। আর মাংসগুলো একটু, একটু চর্বি সহই নিয়েছি। এই মাংসগুলো দিয়ে যদি চাপ ভুনা করি তাহলে কিন্তু খুব বেশি মজা হয়। তো চেষ্টা করবেন এরকম ধরনের মাংস নেয়ার। আর ভালো করে ধুয়ে তারপর নিয়েছি। এখন হচ্ছে মশলাপাতি কি দিব সেটাই আরকি দেখার পালা। এখানে আমি পেঁপে বাটা নিয়েছি, টমেটো সস নিয়েছি, লাল শিমলা মরিচ গুঁড়ো নিয়েছি, হলুদ, মরিচ, ধনে একসাথে গুঁড়ো নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, এখানে টক দই কিউব করা আর হচ্ছে জিরা বাটা। এগুলো সব একসাথে বাটি যা লাগে সবকিছু একসাথে নিয়েছি। এখন হচ্ছে এই যে 1/2 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা আর 1/2 কাপের মতো আমি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে 4-5টা কাঁচা মরিচ আর কাজু বাদাম আর কাঠবাদাম। এখন এগুলোকে আমি সব একসাথে একটি ব্লেন্ডারে ছোট জারে নিয়ে নিচ্ছি। এগুলো পেস্ট করে নিব। একদম স্মুথ একটি পেস্ট করে নিব। তো এইখানে যে রেসিপি গুলো দিয়েছি আমি সবকিছুই কিন্তু দিতে হবে। আর একটা রেসিপি থেকে একটা ইনগ্রিডিয়েন্টসও বাদ দেওয়া যাবে না। তাহলে কিন্তু অথেন্টিক যেই টেস্ট সেটা কিন্তু আসবে না। তো ব্লেন্ডার জারে আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি সুন্দর করে পেস্ট। আর এই যে শুকনো উপকরণগুলো আদা বাটা, রসুন বাটা, টক দই এগুলোকেও আমি একটু পরিমাণ মানে 1 থেকে 1.5 চামচের মতো আমি সয়া সস দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি একটি পেস্ট করে নিয়েছি। তারপর হচ্ছে এইভাবে মসলাগুলো একসাথে মিক্স করে নিলে, রেডি করে নিলে রান্নার কাজটাও কিন্তু খুব সহজ হয়ে যায়। এর জন্য আমি সবকিছু আগে থেকে গুছিয়ে সবকিছু রেডি করে নেই যাতে করে আমার একটুও সময় লাগে না। তারপর হচ্ছে এখন মাংস নিয়ে নিব। মাংসটাকে মেরিনেট করে নিব। ১ম এ আমি এখানে লবণ, গোলমরিচ গুঁড়ো, আমার ঘরের মসলা বানানো যেটা আরকি গরম মসলা গুঁড়ো, সেটা একসাথে মিক্স করে তারপর হচ্ছে এই হলুদ, মরিচ, টক দইয়ের যেই মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটা আমি অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে ভালো করে হাতে মিক্স করে নিলাম। এই পর্যায়ে একটু সরিষার তেল হাতে দিয়ে তারপর মিক্স করে ০.৫ ঘন্টার মতো মেরিনেট করে রাখলাম। আর মেরিনেটটা কিন্তু অবশ্যই করতে হবে। যত বেশিক্ষণ মেরিনেট করা যাবে তত কিন্তু বেশি মসলাটা বেশি ঢুকে যাবে মাংসের ভিতরে। চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেল এর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি তেজপাতা ৩-৪টা এলাচি আর হচ্ছে দারচিনি একসাথে দিয়ে একটু গরম করে সেই তেলটাকে এর মধ্যে ওই যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, লেবুটা কিন্তু ম্যারিনেট করার সময় দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি। তো এটা কোনো ব্যাপার না। আমি এখন দিয়ে দিয়েছি। তো ওই যে মসলাটা অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি বেশি অর্ধেকটা পরিমাণ আবার মসলাটাকে দিলাম। তারপরে ব্লেন্ডারে যে মিক্স করে রেখেছিলাম মসলা সেটা থেকেও আমি অর্ধেকটার বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। চাইলে সবটুকুও দেয়া যেত কিন্তু আমার ঘরে ঝালটা খুব বেশি খায় না। তার জন্য আমি একটু মসলা কমিয়ে, কমিয়ে দিয়েছি। তো যাই হোক আমি কিন্তু মসলা বেশিরভাগই আন্দাজ মতোই দেই। আপনারাও আপনাদের আন্দাজ মতোই দিবেন যে কতটুকু মাংসের মধ্যে কতটুকু মসলা দেয়া যায়। সবাই তো ঘরে এরকম বেশি রান্না করেন। তো এর মধ্যে কিন্তু আমি ওই যে মাংসের বোলটাকে ধুয়ে একটু পানি দিয়েছি। আর কিন্তু পানি দেইনি। ভালো করে ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে এর মধ্যে পানি এসে আবার ভাজা, ভাজা হয়েও এসেছে। আর অনেকক্ষণ লাগিয়ে অল্প আঁচে কিন্তু আমি ভাজা, ভাজা করে নিয়েছি। আর একটুও পানি আমি কিন্তু দেইনি। মাংসেতে যা পরিমাণ পানি উঠেছে সেটা দিয়ে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। পেঁপে দেওয়ার কারণে মাংস কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। কিন্তু মাংসটা একদম ভাজা, ভাজা হয়ে এসছে। ভাজা, ভাজা হয়ে আসার পর একদম তেল উঠে গিয়েছে। তো তেল উঠার পর আমি এর মধ্যে কিন্তু জিরা গুঁড়ো মানে টালা জিরা গুঁড়ো কিন্তু আগেই দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সার্ভিং এর পালা। তো আমার বাচ্চারা কিন্তু যখন রান্না করি তখনই পাকঘরে এসে তারা দেখে যায় যে আম্মু কি রান্না করে। তাদের কিন্তু খুবই পছন্দের এই একটা রেসিপি। আর এটা হলে তাদের কিছুই প্রয়োজন হয় না। তো আজকে রান্না বান্না আমার কেমন হয়েছে আর রেসিপিটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।